একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা বাংলাদেশকে একটি বৈশ্বিক মানে উন্নীত করতে দূরদর্শী ও সাহসী নেতৃত্বের এক অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ইউজিসি আয়োজিত ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি উচ্চশিক্ষার নবরূপ দান দেওয়ার এক যুগান্তকারী রোডম্যাপ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই প্রথম ঢাবি ক্যাম্পাস সফর, যা শিক্ষক শিক্ষার্থীদের মাঝে এক অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে কেবল গতানুগতিক শিক্ষা নয়, বরং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে উল্লেখ করেন যে গবেষণা ও উদ্ভাবন ছাড়া বিশ্বমঞ্চে টিকে থাকা অসম্ভব। তিনি স্পষ্ট করে দেন যে পুঁথিগত বিদ্যার চেয়ে এখন প্রায়োগিক গবেষণায় সময়ের বড় দাবি। তিনি বলেন, আপনারা যারা এতক্ষণ আলোচনা করলেন, এইসব আলোচনায় শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক মান বজায় রাখতে পেরেছে কিনা এমন একটি প্রশ্ন হয়তো ফুটে উঠেছে, হয়তো ফুটে ওঠেনি। তবে আনফরচুনেটলি খুব সম্মত বাস্তবতা হচ্ছে একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাবলম্বী ও মানসম্মত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী এক চমৎকার দর্শনের অবতারণা করেন। তিনি শিক্ষার্থীদের প্রাণ এবং প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ড হিসেবে অভিহিত করেন। মেধাবী অ্যালমনাইদের দেশের শিক্ষা ও গবেষণা উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হওয়ার জন্য তিনি যে বিনীত আহ্বান জানিয়েছেন, তা দেশের উচ্চশিক্ষা খাতে নতুন আশার আলো সঞ্চার করেছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে, এটাই স্বাভাবিক। তবে আমি যতটুকু জানি, ব্রিটেন সহ বিশ্বের অনেক দেশই যারা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই, তাদের অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকেন। এই জন্যই অনেকে বলে থাকেন শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর অ্যালুমনাইরা হলো তার মেরুদণ্ড। দেশের শিক্ষিত বেকারত্ব দূরীকরণে প্রধানমন্ত্রীর পরিকল্পনা এক কথায় বৈপ্লবিক। তিনি মনে করেন সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা ভিত্তিক শিক্ষাই পারে কর্মসংস্থান নিশ্চিত করতে। এই বিষয়ে তিনি বলেন, একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা যেন পড়াশোনার সময়ই কর্মদক্ষতা অর্জন করতে পারে, সেজন্য তিনি বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ক্যাম্পাস থেকে যেন উদ্যোক্তা তৈরি হয়, সেজন্য সিড ফান্ডিং ও ইনোভেশন গ্র্যান্ট প্রদানের ঘোষণা তরুণ প্রজন্মের জন্য এক বিশাল উপহার। বিশেষ করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমি এটার সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করার এই কার্যক্রম শুরু করার উদ্যোগ সরকার নিচ্ছে, যার ফলে আমরা মনে করি শিক্ষার্থীগণ পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি হাতে কলমে শিক্ষা লাভ করে শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে সম্ভবত তাকে আর বেকার থাকতে হবে না। এআই, রোবোটিক্স এবং ন্যানো টেকনোলজির এই যুগে প্রধানমন্ত্রী তারেক রহমান মেধা পাচার রোধ করে দেশীয় মেধার বিকাশে বদ্ধপরিকর। উবার বা ফেসবুকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেছেন বিশ্বে বহুল ব্যবহৃত ট্যাক্সি কোম্পানি উবারের নিজের কোনো ট্যাক্সি নেই। বিশ্বে
অপ্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া ফেসবুক নিজে কোনো কন্টেন্ট তৈরি করে না। বিশ্বের বৃহত্তম অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম আলিবাবার কোনো স্টক বা মজুদ পণ্য নেই। বিশ্বের সবচেয়ে বড় আবাসন প্রোভাইডার এয়ারবিএনবির নিজেদের কোনো রিয়েল এস্টেট বা অ্যাসেটস নেই। অর্থাৎ ইনোভেটিভ আইডিয়া দিয়ে তারা যার ক্ষেত্রে বিশ্ব শাসন করছে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় তার এই প্রত্যয় এক আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি। দীর্ঘ ১.৫ দশকের লড়াই আর ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারকে একটি নিরাপদ এবং মেধাভিত্তিক সমাজ গঠনের হাতিয়ার হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী। তবে উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে দিয়ে নৈতিকতা যেন হারিয়ে না যায় সেই বিষয়েও তিনি ছিলেন সমান সচেতন। তিনি শিক্ষক ও বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার পাশাপাশি আমাদের ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ ধরে রাখতে হবে। সমৃদ্ধ ভবিষ্যতের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার আমরা অবশ্যই আলিঙ্গন করব। তবে আমরা যেন আমাদের রাষ্ট্র ও সমাজের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ হারিয়ে না ফেলি। আমি এ ব্যাপারে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী তথা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সতর্ক এবং সজাগ থাকার বিনীত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর এবং দিক নির্দেশনামূলক বক্তব্য বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণের উপস্থিতি এই কর্মযজ্ঞকে আরও হৃদয়াবেগ করেছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।